গ্যাজেট লাভার ভাই ব্রাদাররা চলে আসেন, আপনাদের সঙ্গে আরও একটা জোস কোম্পানির পরিচয় করিয়ে দিব। সেই কোম্পানিটার নাম হচ্ছে জো। ভাই নামটা অদ্ভুত এবং তাদের অদ্ভুত অদ্ভুত ধরনের গ্যাজেটও রয়েছে। সিম্পল কিছু জিনিস, বাট আপনি দেখে একটু অবাক হয়ে যেতেও পারেন। যেমন দেখতে পাচ্ছেন একটা পাওয়ার ব্যাংক আমার হাতে, আমি প্রথমে এরকমই দেখছিলাম, কিন্তু এই পাওয়ার ব্যাংকের সঙ্গে তারা আবার ইন্টিগ্রেট করেছে এরকম একটা চার্জার পিন। তার মানে হচ্ছে এইটাকে আপনি চার্জার হিসেবেও ইউজ করতে পারবেন। আরও অদ্ভুত অদ্ভুত গ্যাজেট তাদের কালেকশনে রয়েছে, যেমন আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন, খুবই অদ্ভুত একটা জিনিস, বাট খুবই মজারও জিনিস। এটা যদি আপনি আপনার ঘরের রুমের মধ্যে একবার অন করে দেন, ভাই আপনার আকাশ ভরা তারা। এই কি ব্যাপার, হাসছিস কেন? মানে আকাশ ভরা তারা এর সাথে হাসির কি সম্পর্ক? এমনি এমনি কি আবার, সত্যি কথা বল। ভাই মানে বুঝলাম না, কাহিনী আকাশ ভরা তারার সঙ্গে হাসার কি সম্পর্ক? আমি বিষয়টা জানি না, আপনারা কেউ কি জানেন বিষয়টা কি আসলে? এনিওয়ে, আকাশ ভরা তারা বা চাঁদ যাই থাকুক না কেন, এবং এটা শুনে আপনি হাসেন অথবা নাই বা হাসেন, এই প্রোডাক্টগুলো আপনার মুখে হাসি ফোটাতে পারে। কারণ জোর লাইন আপে যে প্রোডাক্টগুলো আমরা দেখতেছি আমাদের কাছে বেশ ইউনিক মনে হলো, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বাজারে কোম্পানি যত বাড়বে ততই আমাদের লাভ, বিশ্বাস করেন রাসেল ভাই। কারণ হচ্ছে প্রতিযোগিতা বাড়বে, আমাদের সামনে অপশন অনেক বেশি থাকবে, দাম কমে আসবে। আমি অনেক অনেক অপশন পাবো একটা জিনিস কেনার আগে। প্রথমে আমরা এই আকাশ ভরা তারা যন্ত্রটা নিয়ে একটু আলাপ করি, যেহেতু এটা নিয়ে অনেক বেশি হাসি তামাশা দেখতেছি চারিদিকে। বাট তার আগে একটু জো কোম্পানি সম্পর্কে দুটো কথা না বললেই নয়। জো হচ্ছে চায়নার শেনজেন বেসড একটা কোম্পানি এবং চায়নাতে জো যথেষ্ট পপুলার একটা ব্র্যান্ড। তারা মূলত 3C সার্টিফাইড মোবাইল অ্যাক্সেসরিজ তৈরি করে এবং সারা পৃথিবীতে রপ্তানি করে। পাশাপাশি পার্সোনাল স্মার্ট আইটেম তৈরি করার জন্য তারা বেশ পপুলার। জো মূলত 3Key ইন্ডাস্ট্রিয়াল হংকং কোম্পানি লিমিটেড নামক একটা বিশাল বড় প্রতিষ্ঠানের সিস্টার কনসার্ন, এবং তারা যাত্রা শুরু করে 2013 সালে। তার মানে এই গ্যাজেট অ্যাক্সেসরিজ বানানোর ক্ষেত্রে তাদের অনেক লম্বা একটা অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে জোর রয়েছে 3000 রকম প্রোডাক্ট তাদের লাইন আপে, বিশাল ব্যবসা। এবং তারা কম দাম এবং বেশ স্টাইলিশ ডিজাইন, গুণগত মান সম্পন্ন প্রোডাক্টের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। এটা শুনেছি আমি আর কি, সত্যি মিথ্যে যাচাই করার জন্যই তো আমরা বসছি আজকে এখানে মূলত। এটার মডেল নাম্বার হচ্ছে জো YH12 স্পিকার অ্যান্ড লাইট। এইটা ইনিশিয়ালি একটা ব্লুটুথ স্পিকারের মতো আপনাদের কারো কারো মনে হইতে পারে, বাট খুবই ইন্টারেস্টিং কিছু ফিচার এতে আছে। কিন্তু জিনিসটা পুরাতন, মানে এমন নয় যে এই প্রথম দেখতেছি আমরা, এর আগে অনেকবার আমরা দেখেছি এবং বিভিন্ন ধরনের শেপে আমরা এই জিনিসটা দেখেছি। এটা অন করে দিলে আপনার ঘর যদি অন্ধকার থাকে তাহলে ঘর কিন্তু হয়ে যাবে একটা স্পেস স্টেশন। চারিদিকে আপনি অনেক তারা দেখতে পাবেন, চাঁদ দেখতে পাবেন, মিল্কি ওয়ে দেখতে পারবেন, বিভিন্ন কালার দিয়ে সেটা চেঞ্জ করতে পারবেন। এটার নাম হচ্ছে স্মার্ট স্টার প্রজেকশন ল্যাম্প। এর সঙ্গে তো ব্লুটুথ স্পিকার রয়েছে বিল্ট ইন, 14টা কালারফুল লাইটিং মডেলস রয়েছে। সাথে ইন্টিগ্রেট করা আছে অ্যাম্বিয়েন্ট স্টার লাইট ইফেক্ট। একটা রিমোট কন্ট্রোলও পেয়ে যাবেন সাথে, সেটা দিয়ে আপনি চেঞ্জ করে বিভিন্ন স্টাইল বা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সাথে রয়েছে বিল্ট ইন কিছু রিল্যাক্সেশন সাউন্ড। এই সাউন্ডগুলো প্লে করলে আসলে বেশ সুদিং একটা ফিল পাওয়া যায়। আই গেস এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আসলে বেশ ভালো লাগে। এটা অন করে রাখলে রুমটা বেশ মিষ্টি একটা আলোতে ভরে যায়, তারাগুলো জলজল করতে থাকে সবুজ রঙের এবং একটা চাঁদ দেখা যায়। ইন্টারেস্টিং, বাট এমন কিছু না যে ওয়াও কি জিনিস পাইলাম। থ্যাঙ্কস জো আমাদের দেশে এই জিনিসটা আনার জন্য। আশা করছি অনেকের পছন্দ হবে এবং কারো কারো হয়তো কাজে লাগবে জিনিসটা। এই পাওয়ার ব্যাংকটার মডেল হচ্ছে জো PR282। হ্যাঁ, দেখতে সাধারণ একটা পাওয়ার ব্যাংকের মতো লাগে, বাট কিছু অসাধারণ ফিচার আছে। এর সঙ্গে বিল্ট ইন প্লাগ রয়েছে, আপনি সরাসরি এটা চার্জার হিসেবে ইউজ করতে পারবেন। একটা ফিতা রয়েছে ঝুলিয়ে নেওয়ার জন্য, বাট এটা মূলত শুধু ফিতা না, এটা একটা বিল্ট ইন টাইপ-C কেবল। তার মানে পাওয়ার ব্যাংকটার সাথে থাকলে আপনার ক্যাবেল আবার সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এটার ক্যাপাসিটি হচ্ছে 10,000 mAh। বিল্ট ইন এই টাইপ-C কেবলটা ছাড়াও আরও একটা টাইপ-C আউটপুট রয়েছে এবং USB-A আউটপুট রয়েছে। এই পাওয়ার ব্যাংকে লিথিয়াম পলিমার ব্যাটারি তারা ইউজ করেছে, আর এটা সর্বোচ্চ আউটপুট হচ্ছে 22.5 ওয়াট। যদিও এটার সাইজটা কিছুটা বাল্কি সাইডেই আমি রাখবো, কারণ 10,000 mAh এর কিন্তু আরও অনেক ছোট দেখতে পাওয়ার ব্যাংক আজকাল অ্যাভেলেবেল। চার্জিং স্ট্যাটাস দেখার জন্য এখানে একটা হিডেন ডিসপ্লেও আছে। আই থিঙ্ক যারা পাওয়ার ব্যাংক কিনবেন এবং একটু বৈচিত্র্যপূর্ণ কিছু প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এটা বেশ
আদর্শ একটা চয়েস হতে পারে। জোর 20,000 mAh একটা পাওয়ার ব্যাঙ্কও আছে এবং এইটার আউটপুট হচ্ছে 22.5 ওয়াট। বাট জো কিন্তু সফিস্টিকেটেড মেকানিজম ইউজ করে, ওভারচার্জ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, এরকম আরও অনেক প্রোটেকশন সার্টিফিকেশন তাদের আছে, যাতে করে আপনার ফোন নষ্ট না হয় আর কি। শুধু ফোন না, আপনি চাইলে বিভিন্ন গ্যাজেট অ্যাক্সেসরিজও চার্জ দিতে পারবেন এটা দিয়ে। এইটা একটা ব্লুটুথ স্পিকার ভাই, ডিজাইনটা আমার এতই ভালো লাগছে, মানে মনে হচ্ছে এটা আমি ঘরে শুধু সাজিয়ে রাখার জন্য রেখে দিই আর কি। খুবই চমৎকার ব্লুটুথ স্পিকার, এত সুন্দর ডিজাইনের এর আগে আমি কখনো দেখি নাই। প্রথম দেখায় আপনারও ভালো লাগবে এটা, এরকম নীল রঙের শেড দেওয়া স্পিকার মার্কেটে আমি এখনো পর্যন্ত আসলেও দেখি নাই। এবং এটা সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করেছি এভারেজ, মানে অনেক ভালো সেটা বলার সুযোগ নাই, বাট জিনিসটা দেখতে সুন্দর। সবচাইতে আশ্চর্য হয়েছি কিছু জিনিস দেখে, খেয়াল করে দেখেন নিচের দিকে হিডেন চেম্বার আছে। হঠাৎ করে দেখলে বোঝাই যায় না যে এটা একটা আউটপুট হাব। এটা ওপেন করলে মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য। ওপরের দিকে আরও একটা মজার জিনিস আছে, এই যে খেয়াল করে দেখেন এটাও একটা হিডেন চেম্বার। এটা উঠালেও ফিতার মতো একটা জিনিস পেয়ে যাবেন স্পিকারটিকে ঝুলিয়ে নেওয়ার জন্য। অবশ্য এটা খুলতে একটু বেশি কষ্ট হয় প্রত্যেকবার। ভলিউম বাড়ানো বা কমার জন্য এরকম দুইটা বাটন দেওয়া রয়েছে, তার নিচে রয়েছে একটা RGB লাইট স্ট্রিপ। উপরের দিকেও কিন্তু RGB লাইটের ব্যবস্থা রয়েছে। যারা RGB পছন্দ করেন আই থিঙ্ক তারা এটা প্রথম দেখাতেই লুফে নেবেন। সব মিলিয়ে জিনিসটা কিন্তু আসলে জোস। যারা ভিন্নধর্মী ব্লুটুথ স্পিকার খুঁজছেন তারা এটা দেখতে পারেন। তাদের লাইন আপে এই জিনিসটা দেখে আমি খুশি হওয়ার চাইতে একটু বেশি কষ্টই পাইছি, কারণ বুঝতেই পারতেছেন এটা হলো একটা কপি ডিজাইন প্রোডাক্ট অ্যাপল এয়ারপড ম্যাক্সের, এবং এমন কোনো কোম্পানি নাই যারা এইটারে কপি করে নাই। সো জো একটা ভালো কোম্পানি, তারা এটা না করলেও পারতো। অ্যানিওয়ে এটা সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না, বেশ কমফোর্টেবল পরে, এবং কোয়ালিটি আপনি হাতে নিলে বুঝে যাবেন যে এটা একটু চিপ কোয়ালিটি হাতে লাগে আর কি। হ্যাঁ, খুব বেশি প্রিমিয়ামও মনে হয় না, জাস্ট অ্যাপল এয়ারপড ম্যাক্সকে কপি করতে হবে, সবাই করতেছে, তাই জো করছে আর কি। আমার খুব একটা পছন্দ হয় নাই। যারা কম দামে অ্যাপল এয়ারপড ম্যাক্সের ফিল নিতে চান তারা এটা কিনতে পারেন। তবে জো ওয়াচ আলট্রা নামক এই স্মার্ট ওয়াচটা আবার বেশ ভালো লাগছে আমার কাছে। এটার ডিজাইন খুবই প্রিমিয়াম, মাচো টাইপের একটা স্পোর্টস ফিল দেবে আপনাকে। এইটার ডিজাইন দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচের জাস্ট কপি করেছে তারা। অবশ্য ডিসপ্লেটা খুবই সুন্দর, ওয়াচটা দেখতেও খুবই প্রিমিয়াম লাগে। বেজেলের পরিমাণ খুবই কম, অ্যামোলেড স্ক্রিন হওয়ায় দেখতে খুবই চমৎকার লাগে সব কিছু। এতে আবার IP67 এর রেটিং আছে। বাই দ্য ওয়ে IP67 থাকলে কিন্তু পানিতে চোবানো যাবে না, সো স্প্ল্যাশ থেকে রক্ষা পেতে পারে। আর ব্লুটুথ কলিং সিস্টেমও আছে। সো যারা ওয়াচ কিনতে চান জোর এই ওয়াচটা দেখতে পারেন, আসলে বেশ সুন্দর লাগে দেখতে। আমাদের কাছে সিলভার কালারটা তারা পাঠিয়েছে, আরও বেশ কিছু কালারে এই ওয়াচটা অ্যাভেলেবেল। সো সবই হলো TWS, বাকি কেন থাকবে। জোর লাইন আপে কিন্তু দারুণ দারুণ কিছু TWS আছে, যেমন একটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেওয়ালা TWS। যারা এরকম ডিসপ্লেওয়ালা TWS একটু কম খরচে চান তারা জোর এই মডেলটা দেখতে পারেন। ডিসপ্লেওয়ালা এই TWS এর মডেল নাম্বার হচ্ছে X50। ডিসপ্লেটা বেসিক্যালি একটা স্মার্ট ওয়াচের ডিসপ্লের মতো, প্রচুর ফাংশন এতে ইন্টিগ্রেট করা আছে, যেমন রিমোট ক্যামেরা শাটার, ভলিউম বা ব্রাইটনেস কমানোর ব্যাপার স্যাপার, এবং সাউন্ড প্রোফাইল চেঞ্জ করার মতো সুবিধা। X34 নামক একটা বাজেট TWS রয়েছে তাদের, এবং এই ডিজাইনটা বেশ কমন বাট খুবই পপুলার। এটা এভরিডে পারফরমেন্সের জন্য ডিজাইন করা। ব্লুটুথ 5.3 আছে এতে, চার্জিং কেসে 300 mAh এর ব্যাটারি আছে, আর সব মিলিয়ে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল চার্জে টোটাল ব্যাকআপ পাওয়া যাবে 5 ঘন্টার কাছাকাছি, এবং এইটা সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট, মানে হামরি অনেক ভালো আমার কাছে মনে হয় না, কারণ এটা বাজেট রেঞ্জের একটা TWS। সো জো কিন্তু তাদের লাইন আপ নিয়ে হাজির বাংলাদেশে, এবং মানে আপনি যাই পছন্দ করেন না কেন, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার, TWS, বিভিন্ন ধরনের গ্যাজেট এবং পাওয়ার ব্যাঙ্ক স্পেশালি। হ্যাঁ, পাওয়ার ব্যাঙ্কে তো ব্যাপক চাহিদা আজকাল। গ্যাজেট যারা পছন্দ করেন তারা জোর ওয়েবসাইটটা ঘুরে দেখে আসতে পারেন। আমার ইনিশিয়াল ইমপ্রেশন হচ্ছে এই ব্র্যান্ড সম্পর্কে দাম বিবেচনায় তারা বেশ ইমপ্রেসিভ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে নিয়ে এসেছে তাদের লাইন আপে, এবং অবশ্যই তাদের টিকে থাকতে হবে আরও বাঘা বড় বড় কোম্পানির সঙ্গে। সো ডেফিনেটলি দাম যদি কম না হয় তারা তো আমাদের মন জয় করতে পারবে না। আপনাদের মন কতটুকু জয় করতে পারলো জোর এই অ্যাক্সেসরিজগুলা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আলাপ করলাম এটা তো কোনো রিভিউ না, সো দাম আমি প্রত্যেকটা প্রোডাক্টের বলি নাই, আমি তাদের সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা আরও ডিটেল জানতে চান চেক করে আসতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।